আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালে নাস্তা খাইতে বসছি। আজকে ভাত ভাজা করছি আর ডিম ভাজি। আর জায়েন এখানে কেক খাইতেছে। জায়েন অনেক অসুস্থ, ওর চোখে জানি কি হয়েছে, চোখ ফুলে গেছে। মানে চোখের পাতার মধ্যে কি একটা ছোট্ট গোটার মতো, এই কারণে ওর চোখটা ফুলে একদম কি হয়ে গেছে। তো এখন সকালবেলা বলতেছে আমি কেক খাবো। তো পরে ওরে কেক আইনা দেওয়া হয়েছে আর আমি এখানে ভাত ভাজা আর ডিম ভাজি দিয়ে এই নাস্তাটা করি। ওরে বলতেছি খাবা ভাত ভাজা, ও খাবে না। একটু দেই, ঝাল খেলে ভালো লাগবে, খাও। তো নাস্তা খেয়ে একটু চা খাবো। চা খেয়ে তারপরে কী রান্না করব দেখি আজকে। ফ্রিজে একটু ডাটা শাক আছে, তারপরে কালকে যে গুঁড়া মাছ আনছিলাম, গুঁড়া মাছটা তো রান্না হয়নি, ওইভাবে ফ্রিজে রেখেছিলাম ময়লাগুলি বাছাই কইরা। তো এখন ওই গুঁড়া মাছটা রান্না করি আর দেখি কি রান্না করি। তো চাটা বসাই দিছি, চাটা ফুটতেছে, চা খেয়ে তারপরে রান্না বাড়া করব। তো এখানে যে গুঁড়া মাছ ভিজাইতে আসছি, ফ্রিজ থেকে বাইর করছি, তো পানি নেই, কলে পানি নেই, নিচে কোনো লোক নাই, কেউ ছাড়ছে কিনা জানি না। এখন এক একজন ছাড়ে, মানে পানি শেষ হয়ে গেলে যে নিচে নামে বা দেখে চোখে পড়ে সেই ছাড়ে। এখনও কিন্তু কেয়ারটেকার রাখা হয় নাই, মানে ভালো পাচ্ছি না। ওনারা অনেক খোঁজাখুঁজি করতেছে, ভালো একটা লোক শুধু রাখলেই তো হবে না, ভালো একটা পরিচিত বিশ্বস্ত লোক রাখতে হবে। তো এখন চাটা খাই আর দেখি পানি আসে নাকি, তারপর আস্তে আস্তে সব কাজ কাম রান্না বাড়ার আয়োজন সব গুছায় ফেলবো। রান্নাটা বসাই নিব। তো আমি একদম সব গোছগাছ করে নিয়ে আসছি। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটছি, এই যে আলু কাটছি, আর এই যে মাছ, এগুলি বাইছা খুব সুন্দর করে ধুইয়া রাখছি ঝরা দিয়া। এই মাছগুলি মাখাই দিব। আর এই যে টমেটো ধনিয়া পাতাও কাইটা রাখছি। এই একটা টমেটো ডিপের থেকে বার করতে গিয়ে মনে হয় কি 1.5 ঘন্টা পরিমাণ ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম আর দরজাটা খুলে রাখছিলাম, কিন্তু একটা টমেটো বার করতে পারিনি, এত পরিমাণ বরফ জমছে। এই একটা টমেটো বার করতে গিয়ে মানে ছুরির সাহায্য লাগছে আমার, কি পরিমাণ যে কষ্ট হয়েছে। পরে একদম থেতলায়া মানে গুতায় গাতায় বের করলাম যে বের হ, গুঁড়া মাছের দিব, নাহলে ভালো লাগবে না। তো একদিন কি করতে হবে, ফ্রিজটা বন্ধ রাখা এই সবগুলি জিনিস যেগুলি একদম প্রয়োজনীয় কাছে রাখতে হবে। তো এগুলি এখন মাখায় নেই। গুঁড়া মাছগুলি হাতে মাখায় যে বসায় দিলাম, এটা হইতে থাক। আর এদিকে ফ্রিজে কয়েকটা ভেন্ডি ছিল, অল্প ভেন্ডি ছিল দেখে আমি এখানে একটা আলু কেটে দিছি। তো এই ভেন্ডিগুলিও ভাজবো আর ডাটা শাকগুলি ধুইয়া রাইস কুকারে বসায় দিই সিদ্ধর জন্য। তো আগে গুঁড়া মাছটা হোক, এক চুলায় গুঁড়া মাছ আর এক চুলায় ভেন্ডি ভাজিটা করে ফেলি। গুঁড়া মাছের চরচড়িটা হয়ে গেছে, নামাই ফেলছি। তো এই যে ভেন্ডিটা ভাইজা নেই। তো এখানে আমি অল্প তেল দিছি, যেহেতু ভেন্ডি তো এমনি তো পিচ্ছিল, তেল বেশি দিলে আরও পিচ্ছিল হয়ে যায়, এর জন্য অল্পই তেল দিছি। লবণও দিয়ে দিছি, এখন সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব। আমার রান্না বাড়া শেষ। তো টেবিলে এখন খাইতে বসছি। আজকে এই যে রান্না করছি কাচকি মাছের গুঁড়া আলু টমেটো দিয়ে মাখাই দিছি, আর এখানে ডাটা শাক, আর এই যে এটা হয়েছে ভেন্ডি ভাজি, আর কালকের এই যে একটু ঝাটকা মাছের তরকারি ছিল, এটাও বের করছি। এখন ভাত খেয়ে নেব। জানি তো খাই সবাই সবার বাসায়, মজা আছে। হ্যাঁ, আর এই শাকগুলি এত পরিমাণ কচি যে ফালাই নেই, ডাটা আমরাও খাই না। সবই তো দাম বাজারে, কি খাইব মানুষ। সব দাম মধ্যে একটু মস্ত হয়েছিল, আবার এই যে বৃষ্টিতে সব দাম হয়ে গেছে, 10 গ্রাম বলে ডুবে আছে।